বন্ধুরা আজকে আবার একটা প্রেসার বোর্ডের সার্কিট রেডি হলো। তো এটা উড়িষ্যার ভদ্রক যাচ্ছে। তো শুধু একটা প্রেসার বোর্ডের সার্কিট প্লাস হচ্ছে একটা 820 পিসিবির চোঙের জন্যে সার্কিট যাচ্ছে। তো ভিডিওটা সাউন্ড টেস্টিং করছি, একবার দেখে নাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সার্কিট। তো প্রথম বলে দিই, এটা ফার্স্ট বেস, এটা সেকেন্ড বেস, আর এটা হচ্ছে আমাদের থার্ড বেস আছে, আর এটা মেন মাস্টার আছে। আর এখানে আমাদের পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছ, এখানে ব্ল্যাক কালারটা আছে, এটা মাঝের যে জিরো আছে ট্রান্সফর্মার জিরো, আর এদিকে 12, আর এটা এই দুটো তার যে দিকে খুশি দিলেই হবে, অসুবিধা কিছু নাই। আর এটা 750 অ্যাম্পিয়ার থেকেও চলবে, 12 750 মিলি, সরি 750 মিলি, আর হচ্ছে 12 1 অ্যাম্পিয়ারেও চলবে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের 820 পিসিবি চোঙের সার্কিট করা আছে। তো এটাও সাউন্ড টেস্টিং দেবো, একদম পুরো প্যাকেটিং কেমন করে প্যাকেট করা হয় সেগুলোও দেখাবো। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এখানে আউটপুট, এটা হচ্ছে র্যাকের লাইন ইনপুট, র্যাকের মাস্টার ভলিউম আছে, আর এখানে আছে মিড আর টোন করা আছে, আর এটা হচ্ছে বক্সের আউটপুট আছে, আর এখানে হচ্ছে বক্সের ইনপুট করা আছে, আর এদিকেও তাই, এদিকেও করা আছে তাই। এদিকে দেখতে পাচ্ছ এখানে এটার এই 820 পিসিবির হর্ন সার্কিটের আউটপুট করা আছে, এখানেও হর্ন সার্কিট আছে, ওখানেও হর্ন সার্কিট, সে তার ডিমান্ডে করা হয়েছে, সে আলাদা করে একটা হর্ন সার্কিট নেবে বলেছিল, তা করে দেওয়া হয়েছে। এই ধরনের সার্কিট যদি লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে। আমার ঠিকানা কামারগড়িয়া, পূর্ব বর্ধমান, মিন্টু ইলেকট্রনিক্স। আর চলো একবার সাউন্ড টেস্টিং করে দেখাচ্ছি। তো বন্ধুরা চলো একবার হেডফোন ইউজ করবে, সাউন্ডের কোয়ালিটি দেখবে। আর এটা আমাদের ভলিউম আছে, তো এখন পুরো বেসগুলো পুরো কমানো আছে, জিরো করা আছে। আর এটা বলে দিচ্ছি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, একটু নয়েসিং হবে, কারণ হচ্ছে এখন টোটালটাই ওপেন আছে, খোলা অবস্থায় আছে, তো একটু নয়েসিং হবে। তো তো দেখতে পাচ্ছ এটা ক্যাবিনেটে টেনে নেওয়ার পর আর কোনো রকম প্রবলেম হবে না। তো চলো ফার্স্ট বেস দিচ্ছি, দেখো থার্ড বেস, এটা এটা দিলে পুরোপুরি বেসটা একদম কাছে চলে আসবে, আর এটা হচ্ছে দূরে প্লাস কাছে দুটোই থাকবে। আর এইটা রাখলে একদম প্রপারলি, মানে সামনেটা অতটা ভরাটি থাকবে না, কিন্তু লংয়ে প্রচুর রেঞ্জ করবে এটা 1 নম্বরটা। তো 3টেকে অ্যাডজাস্ট করে বাজালে খুব সুন্দর কোয়ালিটি হবে। তো 3টেকে অ্যাডজাস্ট করে বাজাতে হবে। চলো একটু নেটের প্রবলেম হচ্ছে। তো এটা বক্সের ইনপুট করা আছে, আউটপুটটা আর একবার দেখিয়ে দিচ্ছে, এটা আউটপুট করা আছে। তো চলো এবার র্যাকের লাইনটা দেখাবো, তারপর ওদিকে হর্ন সার্কিটটা আর একবার দেখাচ্ছি। তো র্যাকের পুরো টোন আর মিডটা পুরো জিরো করা আছে, এখন নর্মালিটি এটা চালাচ্ছি।
মাঝে একবার করে বন্ধ করব, কারণ হচ্ছে নাহলে কপিরাইট আসবে। এবার দেখো এটা মিড আছে, এটা টোন, সরি এটা মিড আছে। এটা টোন আছে। এটা মিড আছে। তো হেডফোন ইউজ করো, তাহলে কোয়ালিটি বুঝতে পারবে, নাহলে কোনো অ্যাম্পলিফায়ারের সঙ্গে কানেক্ট করে দেখো, তাহলে আরও ভালো কোয়ালিটি বুঝতে হবে। টোনের কাজটাই সম্পূর্ণ টোনটাই কীরকম হচ্ছে, মিডটা বাড়ালে কীরকম কোয়ালিটি আসছে, সব কিছু দেখতে পাবে। তো চলো এবার র্যাকের লাইনটা একবার দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে ভলিউম আছে, এটা হচ্ছে আমাদের টোন আছে, আর এটা মিড করা আছে, ঠিক আছে। আর স্পিকারে বাজছে, অল্প বেস হতে পারে, তো ওটা ইউনিট বা টুইটার হলে ওই বেসটা থাকবে না কিছু। তো এটা পাওয়ার সাপ্লাই কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিয়েছি পজিটিভ, কালোটা এখানে যে কালোটা আছে নেগেটিভ, আর এখানে যে কালারটা দিয়েছে বেগুনি কালারটা ওটা হচ্ছে পজিটিভ। 12 ভোল্ট আসছে, 12 ভোল্ট 14 ভোল্ট যাই আসুক না কেন, এখানে ভোল্টেজ কমানোর জন্য রেগুলেটর করা আছে। তো চলো আউটপুটটা আবার জুড়ছি, দেখে নাও সাউন্ডের কোয়ালিটিটা। তো বন্ধুরা চলো দেখাচ্ছি, এটা ভলিউম আছে। টোন, এটা টোন আছে, দেখতে পাচ্ছি। এটা মিড আছে, দেখো তো কপিরাইট আসবে, নর্মাল গান বাজছে ওই জন্য একটু করে বন্ধ করছি, একটু প্রবলেম হবে জানি, তো তোমরা একটু মানিয়ে নিও, অসুবিধা কিছু নেই। তো এটা মিড আছে, এটা ভলিউম সরি টোন আছে, এটা আছে আমাদের মেন মাস্টার ভলিউম আছে। দেখতে পাচ্ছ, এবার পুরো টোনটা দিয়ে আছে। যদি এই ধরনের সার্কিট পুরো কমপ্লিট লাগে অবশ্যই যোগাযোগ করে নেবে, শুধু সার্কিট অনলাইনে ডেলিভারি করে দেওয়া হয়। আর এটা উড়িষ্যার ভদ্রক যাচ্ছে, তো আজকেই বেরিয়ে যাবে মালটা। তো এরপর দেখতে পাবে প্যাকিং কীভাবে কী হচ্ছে, প্যাকিংটাও সেভাবে করে দেওয়া হয়, করে লেবেল মেরে। আর সঙ্গে সঙ্গেই এখানে আমরা তোমার ট্র্যাকিং আইডি পাঠিয়ে দেওয়া হয়, কবে পাচ্ছ, কোথায় মাল আছে না আছে, সেখান থেকে তোমরা ট্র্যাক করে দেখে নিতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পার্সেল হচ্ছে, তলায় দেখো পুরো থার্মোকল দেওয়া আছে, এর উপরে আবার থার্মোকল যাবে, পঞ্চ পেপার টাইপের একরকম, জানি না এটা ঠিক সঠিক নামটা কি। তো এভাবেই প্রত্যেকটা পার্সেল আমাদের প্যাকিং হয়ে যায়। আর কোনো পার্সের মধ্যে কোনো দেখতে পাচ্ছ রং কিছু করা নেই, ঠিক আছে। কারণ ওই ব্যক্তি যদি কোনো সময় এই বোর্ডটার মধ্যে কোনো প্রবলেম কিছু হয়, সেটা আমাকে বললে এখান থেকে আমি বলে দিতে পারবো, তো সেখানে কোনো মেকানিক দিয়ে কাজটা করিয়ে নিতে পারবে। তো এই হিসাবে আমি কোনো রং করি না। আর যদি কেউ কপি করে নিতে পারে, কারণ আমার মাথাটাকে কেউ কপি করে নিতে পারবে না, ঠিক আছে। এটাই সবথেকে বড় জিনিস। যদি কেউ কপি করে, অনেকে ভাববে দাদা তোমার বোর্ড তো কপি হয়ে যাবে, তো কপি করে নিলেও কপি করে নিতে পারে, আমার মাথাটাকে তো কেউ কপি করতে পারবে না। তো যাই হোক, চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা প্যাকেট কিন্তু এই NXT ডিজিটাল বলেই থাকে, কারণ
আমাদের দেখতে পাচ্ছি এখনও কত প্যাকিংয়ের জন্য আমাকে আলাদা করে বাক্স নিতে হয় না, কারণ আমাদের কেবল ব্যবসা থাকে, তাই সেই সমস্ত সেট টপ বক্সের বাক্সগুলো আমরা পেয়ে যাই, ওখান থেকে আমি প্যাকিং করে নিই। এগুলো আবার নতুন এসছে NXT ডিজিটাল। তো এবার সিল করে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো প্যাকেট হয়ে গেছে। খালি এখানে নাম আর বারকোডটা মেরে দেবো, ঠিক আছে। ওটাও কোনো হাতে লেখা হয় না, পুরো কম্পিউটার থেকে প্রিন্টিং জেরক্স করে বার করা হয়। তো ওটা মেরে তো পার্সেল বেরিয়ে চলে যাবে, আর সঙ্গে সঙ্গে সে ব্যক্তিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা ট্র্যাকিং আইডি পাঠিয়ে দিই। আর ভিডিও ইউটিউবের মধ্যে সে ছাড়তে বলেছে, অসুবিধা কিছু নাই। আর চলো দেখা হচ্ছে বারকোড মারার পর।